আম্মার আসল টিক্কা বাইরিয়া যখন দুনিয়াটা দেখা শুরু করলাম তখনই বুঝতে পারলাম বাস্তবতা যে কতটা কঠিন। নিজের পরিবার টিক্কা দূরে থাকাটা অতটা সহজ না। যত বড় হইতাছি দিন দিন যেন কষ্টের পরিমাণ ততই বাড়তাছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমার আজকে আপনার কাছে একটা প্রশ্ন আছে। আপনি ঘরের কততম সন্তান? আমি তো ঘরের সব থেকে ছোট্ট সদস্য, যারে সবাই অনেক আদর করে ভালোবাসে। যখন আমি বাড়িতে আসিলাম আমার আম্মা আমারে নলা তুল্লা ভাত খাওয়াইতো, রান্না ঘরে তো ঢুকতেই দিত না। তবুও আমি জোর করে হইলেও আম্মারে কামের মধ্যে হেল্প করতাম। ওহন এই দিনগুলা অনেক বেশি মনে পড়ে, কারণ ওহন চাইলেই আর আম্মার হাতে নলা তুল্লা ভাত খাইতে পারি না। আগে আমি আম্মারে সারাদিন ওই আম্মা আম্মা কইরা জ্বালাইতাম, কিন্তু ওহন আর ইচ্ছা করলেই আম্মারে কাছে পাই না। যখন এই পরিবার থেকে দূরে আইছি আস্তে আস্তে নিজের সব কাম নিজে নিজে গুছানো শুরু করছি। এমনকি আমার মতো আদরি অলস মেয়েটাও অহন নিজের হাওন নিজে বানায় আহা। বাস্তবতা আমরারে অনেক কিছুই শিখাই দেয়, তাই না? তো সকাল সকাল ঘুম থেকে ওইটা রুটি বানাইতাছিলাম হাইবার লাইকা। একসাথে আমি আজকে অনেকটি রুটি বানাইতাছি যাতে পরবর্তীতে রাইকা রাইকা হাইতে পারি। রান্না বান্নাটা সব মানুষেরই শিক্ষা রাখা উচিত, কারণ এই জিনিসটা আপনার জীবনের যে কোনো সময় কামে লাগতে পারে। আচ্ছা, এবার অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে আমি বাসা কিলিগা নিছি, কিলিগা আমি পরিবার থেকে দূরে। এ সব কিছু জানানির আগে চলেন একটা জিনিস শেয়ার করি। এটা একটা শাওয়ার কম্বো, এতে আছে স্কিন ও শাওয়ার জেল, একটা বাথ সল্ট, আর এই কম্বোটার সাথে একদম ফ্রিতে পাইবেন একটা বাথিং গ্লাভস আর এক পিস বডি হোয়াইটেনিং ক্রিম। জেলটা স্কিন ময়শ্চারাইজড আর হাইড্রেট করে, শাওয়ার টাইমে স্পার মতো রিল্যাক্স ফিল দেয়। বাথ সল্টটা কালো সব ধরনের দাগ রিমুভ করে ব্রাইট করে, ত্বক সফট আর স্মুথ করে, ডিপ ক্লিনিং আর ডেড সেলফ রিমুভ করে। বডি ক্রিমটা যে কোনো দাগ, যেমন প্রেগনেন্ট বা মোটা হইলে যে দাগগুলাও সব রিমুভ করে শরীর কুচকাই যাওয়া দূর করে স্কিন একদম টান টান করে, এতে স্কিন হয়ে ওঠে একদম গ্লাসি। কম্বোটা আমি নিছি থিম ফর বিউটি পেজ থেকে, পেজটা ভিডিও ডেসক্রিপশনে মেনশন করা আছে। তো এবার চলেন আপনারা জানাই আমি কিলিগা গ্রাম থেকে শহরে আই পড়ছি। আসলে আমি পড়াশোনার লাইগেই আইছি। প্রতিদিন জার্নি কইরা ক্লাস করা কোনোভাবেই আমার দ্বারা সম্ভব হইতো না, যার ফলে আমার এখানে মিদে থাইকা থাইকা পড়াশোনা করতে হইতাছে। আমি কই ভর্তি হইছি বা কিসে পড়ি এগুলো আপনারা অনেকে জানতে চাইন, এগুলা না ওক পরে জানামু। আবার অনেকে আমার রুম ট্যুর দেখতে চাইছেন, এই নিয়ে সামনে ভিডিও আইবো। দেখতে দেখতে আমার সকালের নাস্তা রেডি। প্রতিদিন ভোরে ঘুম থেকে ওইটা নাস্তা রেডি কইরা হায়া এরপরে ক্লাস করতে যাওয়া, সবকিছু মিলাই আমি একটু ফেরাতেই আছি। সবাই আমার লেগে দোয়া কইরা দিবেন। তো সেই দিন ক্লাস শেষ করে আইবার পরেই বিকালের দিকে আমার মনটা অনেক বেশি খারাপ হয়ে গেছিল গা, যার ফলে আমি আম্মারে ফোন দিয়া কইছি আমি বাড়িতে আইতাম চাই। পরের দিন আবার ক্লাস থাকার কারণে মাত্র একটা রাইতই আমি বাড়ির মধ্যে থাকছিলাম। তবুও আম্মা আব্বার মুখটা দেখেই আমি অনেক বেশি খুশি হইছি। আজকের ভিডিও এ পর্যন্তই। কেটা কোন হান থেকে ভিডিওটা দেখছেন জানাই দিউন। ভাল লাগলে পেজটা একটা ফলো করে দিউন। আল্লাহ হাফেজ।